আসসালামু আলাইকুম। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার সেরা একাদশ? কারা থাকছে লিওনেল স্কলোনির সেরা একাদশে? লিওনেল মেসি খেলবে তো কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচ। তো চলুন দেখে আসি আর্জেন্টিনা কেমন দল সাজাতে পারেন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে। গ্রুপ স্টেজে 3 ম্যাচে 3টিতেই জয় তুলেছে আর্জেন্টিনা, তাই কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচে সেরা একাদশ নির্বাচন করতে পড়তে হবে লিওনেল স্কেলোনিকে মধুর সমস্যায়। লাস্ট ম্যাচে তো 10টি পরিবর্তন করেছিলেন লিওনেল স্কেলোনি, তারাও দুর্দান্ত পারফরমেন্স করেছে। তবে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন নিয়ে লাস্ট ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টিম আর্জেন্টিনা। গোলকিপার পজিশনে থাকবে এমিলিয়ানো মার্টিনেজ। গ্রুপ স্টেজে 3 ম্যাচে বড় রকমের কোনো পরীক্ষা না দিলেও বেশ কয়েকটি দারুণ সেভ দিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে এমিলিয়ানো মার্টিনেজ এবং আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার বিশ্বস্ত হাত দিয়ে সেভ করেছেন। তাই গোলবারে কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচে থাকবেন আর্জেন্টাইন গোলকিপারের অন্ত্রপ্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। সেন্টার ব্যাকে ফিরবেন ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। গ্রুপ স্টেজের প্রথম 2 ম্যাচে দারুণ খেলেছে এই জুটি, তাই তারাই ফিরবে সেন্টার ব্যাক পজিশনে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ফুল ব্যাগে রাইট ব্যাগে ফিরবে নাউহেল মলিনা আর লেফট ব্যাগে তাগলিয়াফিকুই থাকবে। মধ্যমাঠ যেখানে ফিরতে পারে লিয়ান্দ্রো প্যারাদেস এবং রদ্রিগো ডি পল তো অবশ্যই থাকবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে, আর ম্যাকঅ্যালিস্টারও শুরুর একাদশে প্রবেশ করতে পারে কোয়ার্টার ফাইনালে। তাই ডিপল, প্যারাদেস এবং ম্যাকঅ্যালিস্টারের জুটি দেখা যাবে মাঠে কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচে। ফরওয়ার্ড পজিশন যেখানে লিওনেল মেসিকে নিয়ে যদিও সন্দেহ রয়েছে, তবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে অবশ্যই লিওনেল মেসি খেলবে, সেটা আমরা মোটামুটিভাবে বলতেই পারি। স্ট্রাইকার পজিশনে হয়তোবা লাউতারো মার্টিনেজ শুরু করবে, আর লেফট উইঙ্গারে নিকো গঞ্জালেস অথবা আনহেল ডি মারিয়া থাকতে পারে, তবে নিকো গঞ্জালেসের শুরু করার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এই ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে টিম আর্জেন্টিনা। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, এই একাদশ নিয়ে কেমন করবে আর্জেন্টিনা অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।